আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। অনেক তো হলো কচুলতি রান্না করে খাওয়া, এবার না হয় একটু ভেজে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এর টেস্ট কতটা। আর আপনারা সবাই তো জানেন শামীমাস কিচেন মানেই সহজ রান্না বান্না, তাই আজকে একদম পানির মতো সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের খুব ভালো লাগবে। জীবনে যদি কখনো কচুলতি ভাজি করে খেয়ে না থাকেন, তাহলে আমার ফুল রেসিপিটি থেকে একবার করে খেয়ে দেখবেন, এর টেস্ট কি যে আপনি কখনোই ভুলতে পারবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এরপর থেকে আপনি শুধু কচুরলতি ভেজেই খেতে চাইবেন। আর বেশি দেরি না করে তবে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কচুরলতিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর কচুরলতি ভাজি করার জন্য কিন্তু এইরকম চিকন কচুরলতি আপনাকে নিতে হবে, মোটা লতি কিন্তু কখনোই ভাজি ভালো হবে না। এখন এই লতিগুলোকে পরিষ্কার করে নিব। আর লতি পরিষ্কার করা তো খুবই কষ্টের, কিন্তু এইটাকে সহজ আমি করে নিয়েছি এরকম একটা তারের মাজুনি দিয়ে। তারের মাজুনি দিয়ে ধরে এরকম টান দিলেই কিন্তু উপরের যে খোসাটা আছে সেটা কিন্তু উঠে চলে আসে, আর খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। এইভাবে করে কিন্তু সবগুলো কচুর লতি আমি পরিষ্কার করে নিচ্ছি। কচুর লতিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন কচুর লতিগুলোকে আমি ধুয়ে নিব, অবশ্যই গরম পানি দিয়ে। কচুর লতি কিন্তু কখনো ঠান্ডা পানি দিয়ে ধুতে যাবেন না, তাহলে কিন্তু গলা চুলকানোর আশঙ্কা আছে। কচুলতি ভাজার জন্য কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে খুবই সামান্য পরিমাণ রান্নার তেল আমি দিয়ে দিচ্ছি। কচুলতি ভাজার জন্য বেশি তেলের একদমই কোনো প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে আসার পর এখানে সামান্য কিছু জিরা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, আর বেশি করে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু গলা চুলকাবে না। একটা তেজপাতা ভেঙে 2 টুকরো করে দিয়ে দিলাম, এতে করে কিন্তু নাইস একটা ফ্লেভার এড হবে। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর সামান্য একটু হলুদ আমি অ্যাড করে দিলাম, এতে করে কচুলতির ভাজির কালারটা অনেক সুন্দর আসবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কচুলতিটা আমি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। 1/4 চা চামচের মতো লবণ আমি অ্যাড করে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কচুলতি ভাজার সময় কিন্তু কোনো এডিশনাল পানি অ্যাড করা যাবে না, তাহলেই কিন্তু এটা চুলকানো শুরু হয়ে যাবে। নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট এইভাবেই রান্না করে নিব। 5 মিনিট পর এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে কচুলতিটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু কচুলতিটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এটা সিদ্ধ হতে চাইবে না। 2টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট আমি এইভাবেই রান্না করে নিব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কচুলতি ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। গরম ভাতের সাথে এই কচুলতি ভাজাটা খেতে কি যে মজার, সেটা বলে বোঝানো যাবে না। এখন কচুলতিটাকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার কচুলতি ভাজা। কচুলতির এই ভিন্ন রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এরপর থেকে কচুলতি রান্না করে খাওয়ার চেয়ে আপনি এই ভাজিটাই খেতে চাইবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।